আজকে সকালবেলাও না দুপুরে লাঞ্চে আজকে করব ডাল পুরি। ডাল পুরির জন্য আমি কী করছি, কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, জোয়ান আর তেল, এগুলো তো দিতেই হবে। আর তার সঙ্গে আমি দিচ্ছি 2 চামচ বিউলির ডাল, আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছি, একদম পেস্ট করে নিয়েছি। 2 চামচ দিয়েছি বিউলির ডাল। এটার সাথে পুর না করে আমি একসাথে মেখে ভেজে নেব, এটা দারুণ হয়। এমনি তোমরা করে দিলে কি হবে, আঠালো তো চটচটে হয়ে যায়, কিন্তু আমি এটা একদম ময়দার সাথে ডো বানিয়ে রেখে দেব। আর ডাল পুরির জন্য আমি এখানে সর্ষে তেলের মধ্যে এখানে আদা আর আদা বাটা আর লঙ্কা বেটে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা পুর রেখে দিয়েছি। আলুর দমটা আজকে হবে ছোলার ডাল দিয়ে, এটা দারুণ লাগে। এটা একটুখানি রেখে দিয়েছি, ভুলে জলের মধ্যে আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে একটুখানি হবে যেহেতু, আর এর মধ্যে তোমরা ভাজা মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এই যে ভাজা মশলা আমার গুঁড়ো করাই থাকে, এর মধ্যে একটু ভাজা মশলা আর নুন অ্যাড করে দিলাম, হবে না তাহলে, যেহেতু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তার জন্য আমি হালকা আছে করে ডোটাকে একদম রেখে দেবে, তো ডো না হয় এই তারা ডো তৈরি হয়ে যাবে। তারপরে আমি তাওয়ার থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দেবো। তা আমার হয়ে গেল ডাল পুরি। আর এখানে আমি বলেছি, এখানে আমি কোনো মশলা দেব না, সব দেওয়া হয়ে গেছে। এইবার আমি এই বিউলি ডালের সাথে ভালো করে একদম মেখে নিচ্ছি। এবার তোমরা জল দেবে, জল কিন্তু সবসময় আগে থেকে দিতে যাবে না, এটা একটা যেহেতু আমি পুরকেই একদম মেখে নিচ্ছি, এতে বেশি টেস্ট লাগে। এই এবার যত তত ভালো হবে। যেহেতু একটু জল দিতে হবে, এই যে বাটি ধোয়া যে জলটা আমি এর মধ্যে রেখে দিয়েছি, তাহলে কি হবে, বাটিটার ভিতরে লেগে থাকে জানো, ব্যাস এই যে মাত্র ডো তৈরি করে রাখতে হবে। তারপরে এটাকে রেস্টে প্রায়, যেহেতু ডাল পুরি ডাল আর এটা একসাথেই করে রেখেছি, আর প্রায় 7-8 ঘন্টা বেশি ভিজে দেখো এই বুলিয়ে রেখে দিতে হবে, যেমন ময়দার ডো দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি পুরগুলো ভরে নিই। প্রথমে একটু বাটির স্টেপের মধ্যে করে নিচ্ছি, ছোলার ডাল বেটে তারপরে যেমন পুর বানায় মশলা দিয়ে আমি তেলের মধ্যে করে নিচ্ছি। পুরটা তোমরা যত বেশি ভরবে তত টেস্ট বেশি বাড়বে, আর তোমরা যদি নামমাত্রে পুর ভরো সেটা তোমাদের ব্যাপার। তা আমি একটু পুরের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে একটুখানি বাটি স্টেপ করে নিয়ে এটা হচ্ছে ডাল পুরির জন্য পুরটা আমি রেডি করে রাখলাম এখানে। এবার আমি এখানেও কিন্তু এটা হচ্ছে ডাল পুরির জন্য, আমি পল্লবীর জন্য, আর ডাল পুরি আর আধা পল্লবী যদি একসাথে হচ্ছে তো গন্ডগোল লেগে যাচ্ছে। এটা আমি একদম পুর ছাড়াই করে নিয়েছি। কলাইয়ের ডালটা আগে আমি কি করেছি, পেস্ট করে নিয়েছি, দেখেছো। এইবার আমি এটাকে ভেজে নেব। দুটো বানাচ্ছি, রাধা বল্লবীর জন্য করে নিচ্ছি। জন্য আবার পুরটা এমন করে বেলতে হবে যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। সুন্দর গরমও হয়ে গেছে, এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, যেহেতু এটা রাধা বল্লবীর জন্য। তেল গরম করে গ্যাসটাকে একদম কমিয়ে দেবে। এবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তুলে দিতে হবে। এসেছে, গরম করে কমিয়ে দিলে কিন্তু লালটা হবে না, সাদা সাদা। আর যদি দেখো কি সুন্দর হয়ে গেল। ডাল পুরির জন্য আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। একদম গ্যাস যত পারবে কমিয়ে করবে। করেছি
রাধা বল্লভী আর 3টে করেছি ডাল পুরি, সঙ্গে রেখেছি আলুর দম। এই যে মটরশুঁটি, এই যে এটা সকালের মানে দুপুরে লাঞ্চ বলো। এই দেখো কি সুন্দর, এটা নরম তুলতুলে। এটা একটু আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কি রকম হয়েছে, ফুলকো হলে দেখতে। দেখো ডালটা কি নিজেদের মতন করলে কি অনেকটা পুর দিয়ে করা যায়, দোকানে যেটা করা হয় নামমাত্রে দিয়ে ব্যাস করা হচ্ছে। ঠিক আছে।